ওকে। আচ্ছা, এখন আমরা শিখবো আজকে শিখবো কিভাবে যে লেখার মাঝে আমরা করা যায়, বিভিন্ন ধরনের সিম্বল সিম্বল লিখবো। তারপরে আমরা আজকে লিখবো বুলেটের নাম্বারই শিখবো। পাশাপাশি আজকে আমরা কিছু মানে সেই প্রকার শিখবো। ওকে ওকে, প্রথমে আমরা সিম্পল লিখতাম। সিম্পল সিম্বল লিখতে দিলে প্রথমে দেখবো কই আমরা ইনসার্ট দেখবো, কই দেখবো ইনসার্ট। ইনসার্ট তো নে ওই দেখো ইনসার্ট ইনসার্ট তো নে দেওয়া ওই দেখো কিটা দেওয়া আছে সিম্বল, কিটা দেওয়া আছে সিম্বল। সিম্বল মানে কি, তার সিম্বল বলতে মানে বিভিন্ন ধরনের চিহ্ন। চিহ্ন বলতে থাকতে পারে আম, থাকতে পারে গড়, থাকতে পারে অথবা বিভিন্ন ধরনের আরবি লেখা থাকতে পারে। এটি হলো সিম্বল। ওকে, অথবা আমরা একটা ওই যে আম আছে ঠিক আছে, আমরা এটি হলো ইউনিকেট এক্সটেন্ডেড ক্যারেক্টার। আবার তাতে একটা ক্লিক করলাম, হয়তো হয়ে গেছে না। এটা বড় করে তাই লাগান কন্ট্রোল এ দিবাই, তারপরে যে হোম দিবাই, তারপরে যে ফন্ট সাইজ আছে ফন্ট সাইজ বাড়াইবে, হয়তো ওটা বলইব অন না, হয়তো বলইব ইচ্ছা মতো বলো বলো, ইচ্ছা মতো বলো বলো। অথবা আমার দরকার 100 সাইজ, সরি অনালে ভাই 100 হয়েছে না বড়। এটার বল কত রে, কন্ট্রোল কি বল দিয়েছে দেখো, চেঞ্জ হোক ঠিক না। আমরা একটা বড় বললাম এটা কিন্তু। ওকে বুঝছো। আরো আমরা সিম্বল আছে, ইনসেটও দেখবো, সিম্বলও দেখবো। তারপর হইলো ওই তো মোর সিম্বল, অনেকগুলো সিম্বল আছে না। হয়তো আমরা ইচ্ছা মতো আনতে হয়তো ওখান থেকে তুমি চোজ করতে হবে ওই দেখো বিভিন্ন জায়গায় দিই ভাই, আপনারা বিভিন্ন জায়গায় দিই হয়তো ওখানে দেখো নিচে দিতেই ভাই অনেকগুলো সিম্বল আছে, অনেকগুলো সিম্বল আছে। ধরো আমরা এখান থেকে একটা আমরা ধরলাম আনলাম উইন্ডম, উইন্ডম তো আমরা ধরো নিচে দিয়ে আনলাম, ধরো গড়ি আনলাম, যেমন টাইম 2:30 ওই যে সিম্বল মধ্যে ধরে হয়েছে না। ওইটা জাস্ট সিলেক্ট করো ভাই, ওকে দি ভাই, সিলেক্ট করবা ওকে দি ভাই, সিলেক্ট করবাই ওকে দি ভাই। বিষয়টা বুঝছো? ওকে বুঝছো বিষয়টা? ওকে, এখন আমরা এলো ইকুয়েশন। ইকুয়েশন আমি কই, আমরা ধরো ইকুয়েশন যেমন 3/2, 3 যেমন উদাহরণস্বরূপ 3/2 লেখাইছি নি ওইলে কিন্তু মানে নিচে মাঝখানে টান টান এটা না আসেনি, এটা আমরা ইকুয়েশন জানি। তো ইনসার্টও যাইমু, ইকুয়েশনও যাইমু, এবারে ইনসার্ট নিউ ইকুয়েশন করে ইনসার্ট নিউ ইকুয়েশন ঠিক আছে। তারপরে দেখো ওখানে ধরো ফ্র্যাকশন, কি তো আছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন তো ধরো ওটা ক্লিক করলাম, উপরে কত তারপর ধরো আমরা 5/8 হয়েছে না। হুম, 200 টাকা দিল বুঝছো, বুঝছো নি। ওকে, ওখানে আটা জিনিস দেখা ইকুয়েশনে গেলায়, ইনসেটও গেলায়, ইকুয়েশনে গেলায়। ইকুয়েশন তো ইনসেট নিউ ইকুয়েশন দিবে, বুঝি ভাই ইনসেট নিউ ইকুয়েশন। ওই তো বিভিন্ন ধরনের সূত্রগুলো আছে, ওই তো এগুলো হইলো ফ্র্যাকশনের অঙ্ক, মানে ফাংশনের অঙ্ক। তারপরে ব্র্যাকেটর আছে, এরপরে সাইন কস ওগুলো সব কিছু আছে। তারপরে এটা হলো লিমিটেড লগর অঙ্ক আছে, তো লগ ওই তো লগ আনলে লগ ধরো 3/2 বিষয়টা বুঝছো। ওকে, আর ওকে একটা এবারে একটা মানে মেট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষাতে একটা প্রশ্ন আইছে ইকুয়েশনে গেলে, ওই যে ইকুয়েশন ফর্মুলা। তাহলে আমরা 50টা কমাইতে আমরা বুঝতে পারবো, 50 ধরে আমরা দিলাম 18। ওকে, একটা সূত্র আছে পি ইকুয়েল একটা সূত্র আছে আমি ব্র্যাকেটে দিবাই m+1 ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ করলাই ঠিক আছে নি। লেখাটা কপি করলাই, কন্ট্রোল সি কপি করলাই, ওটা ওটা ওটারে সিলেক্ট করলাই, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাই, তারপরে প্লাস দিলে উপরের লাইনটা কপি করলাই, কপি করলাই, সব পেস্ট করলাই, নিচে খালি ওটা ডিলিট দিও, যখন খাটি দিব নিচে খালি মাইনাস। এই অঙ্কটা তোমরা এসছো না এবার,
এরকম একটা অঙ্ক আসলো না? ঠিক এই দেখো, এটা আবার গেলাম আমরা আমরা এটা আমরা অন্যরকম আলাদা করি। আবার যাবে ইনসুটও দেখবে, ওই ইকুয়েশনও দেখবে, ওই যাবে ইকুয়েশন, হ্যাঁ ওই যাও, এটা হলো কোয়াড্রিক ফর্মুলা, এটা কি হয় কোয়াড্রিক ফর্মুলা, হ্যাঁ ওকে। ধরো আমরা এক্স আছে, ইন এক্স এর জায়গাতে আমরা দিতাম পারি এম, কি দিতাম পারি এম, হ্যাঁ ওখানে আমার উপরে লিখতাম, উপরে আমরা পয়লা লিখবো ধরো এম, ইনে দিছে এম প্লাস ওয়ান, আমরা বেকার দিব এ প্লাস ওয়ান, দিলে তো সমস্যা নাই, হ্যাঁ আমরা অঙ্ক মিলিতাম, ঠিক আছে। ব্রেকেট ক্লোজ করো, ব্রেকেট শিফটও ধরবাই, জিরো দিবা, ব্রেকেট ক্লোজ প্লাস, তখন আমার অসাইটা গুণ খাটি লিখবো আমরা, ঠিক আছে খাটি লিখবি, খাটার পরে আবার অন্য লিখবি, ব্রেকেট দিমু এ মাইনাস ওয়ান ক্লোজ, ঠিক আছে। ঠিক একই রকম লাইনটা কপি করবা, কপি করতে হলে লেখাটা পুরো সিলেক্ট করবাই, সিলেক্ট করার পরে ও সিলেক্ট করলাই, কন্ট্রোল সি কপি, প্লাস টু এ ওটা সিলেক্ট করলাই, সিলেক্ট করা খালি পেস্ট করে দিলে, কন্ট্রোল বি মানে পেস্ট, আর মাইনাস দিলে, বুঝছো? ওকে, এলো এইটা, আমরা এটা আবার সেভ দিই, কন্ট্রোল যে একটা সেভ দিলাম, তাহলে নাম দিলাম একটা আসান, অর্থাৎ সাকিব দিলাম, সাকিব আল হাসান, গুড, সাকিব, ওকে গুড, বুঝছো? আমরা এখন একটা যে কোনো একটা লেখা নি, ইংলিশ লেখা নি, ধরো ইংলিশ লেখা নি, ইংলিশ এসে লিখে সার্চ দিলাম, ইজি টপিক্যাল লিসেনিং অন্তরে আমরা কতগুলি লেখা নি, ধরো একটা ফ্রেন্ডশিপ এসে দিলাম, ধরো 500 ফ্রেন্ডশিপ আছে, লেখাটার কপি করলাম, ধরো ফর্মুলা সব লেখাটা আস্তা কপি করলাম, কন্ট্রোল সি ডি কপি করলাম, এনিয়া ওই যে রাইট বাটনে ক্লিক করলাম, পেস্ট করলাম, হয়েছে না পেস্ট? ওকে, আজকে আমরা এটা শিখবো, আমরা বুলেটের নাম্বারিং শিখবো আমরা, তো ওগুলো আমরা তুলে নিলাম, ওগুলা শিখবো, ওগুলা তুললেই আগে তোলার পরে তোমরা শিক্ষা নিয়ে যাবো, হ্যাঁ ওই যে লেখাটা ওটা হইলো আমরা এখন শিখবো বুলেট এর নাম্বারিং, মনে করো ওটা হইলো আমার হেডলাইন্স, কিটা হইলো আমার হেডলাইন্স, ওটাকে কপি করলাম, কপি করার পরে কাট করলাম, ওই দেখো কন্ট্রোল এক্স মানে কাট, অথবা কন্ট্রোল জি আর দিবাই মানে আনডো করা, ওই দেখো কাট, কিটা করলাম কাট। আমরা হেডার ফুটারে শিখছিলাম না গতকালকে, হেডার ফুটার আনতে হলো ডাবল ক্লিক করলে কিন্তু হেডার ফুটার আইও, ওই দেখো ওই ভাই উপরে ওই তোমার কার্সর একবার ডাবল ক্লিক করবে এর সাথে, কন্ট্রোল ভি প্রেস করবে, বুঝছো? ওকে, বুঝছো নি? ওকে বুঝছো, ওকে। এখন আবার বাড়ি গেলে ওখানে বারে ক্লিক করবে, এখন আমরা ইনস্টেন্ট বুলেটের নাম্বারিং আনবো, প্রথম দিকে দেখবে ওই তো কত আছে বুলেটের নাম্বারিং, কি তো আছে বুলেট, দিল বুলেট, ধরো বুলেট, আমরা ও বুলেট আনলাম, আইছে না? আইছে, ওকে কন্ট্রোল জেড, আমরা নাম্বারিং আনতাম, ওখান থেকে গেলাম, ধরো ওই তো নাম্বারিং আছে 1 2 3 ABC, ওকে, কত আমরা বুলেটের নাম্বারিং ধরে প্রথমে ধরো ও বুলেটটা সুন্দর ডাললাম, ঠিক আছে নি ওখানটি দিয়েছি নি, ওখানটি দিয়েছি এখন কি তাহলে ভাই ওই যে লাস্ট লাইনও দেখবে, ওই যে ওটা ওখানে ওয়েল তো শেষ, ঠিক আছে, ও লাইনটা ওখানে শুরু হয়েছে, ওখানে প্রথম দিকে দেখবে ব্যাক স্পেস দিবে, ব্যাক স্পেস এন্টার দিবে অটোমেটিক কিন্তু, ওকে ধরো ওটা তো গেলে এই টপিকটা আমরা খাটিলি, ব্যাক স্পেস দিবাই এন্টার দিবে, বুঝছো? ওকে, এই লেখাগুলো আমরা একটু খাটিলে আমরা সুবিধা লাগি, ওকে ওই দেখো আমরা দেন ইয়ান ছিলাম ব্যাক স্পেসে, আমরা যে ইয়ান ছিলাম হেডার ফুটার আনছিলাম, তখন প্রতিটা কিন্তু মানে হেডার ফুটার অটোমেটিক হয়ে গেছে, এটারও যদি একবার যদি তুমি হেডলাইন্সটা দিলেই তাহলে হেডার ফুটার, যদি কেউ যদি কয় আমার পেড তৈরি করতে লাগে যে আমার 100 পৃষ্ঠা পেজ লাগবো, মানে মানে 3 পৃষ্ঠা পেজ লাগবো, প্রতিটা থাকবো আমার প্রতিষ্ঠানের নাম, তখন কিন্তু এগুলো করা লাগবে হেডার ফুটার, ওকে আমরা আমরা এটা শিখবো, ওকে। তারপরে আরো তো আমরা ওটা খাটিয়ে দিলাম, ওখান থেকে হোয়াই একটা জিনিস হোয়াই দিলাই না নি, ওখান দিকেও এন্টার দিয়ে দেখিও, আমি একটা জিনিস ওটা নিচে আনি আমরা, ওই দেখো ব্যাকস্টোরি তো কাটি হবে, ওকে ওনা হোয়াই দেওয়া আছে, উই নিড why do we need friends in our life, দেওয়া আছে ফ্রেন্ডস বিগিন, ওকে আমরা সেখানে থেকে কেন ইয়ে রাখতো না,
আমার দরকার হইলো ওখানেও বুলেটের নাম্বার বুলেট থাকতো, ওখানে বুলেট থাকতো না, তখন কি তারপর জানি ওটা ব্যাক স্পেস দিবাই, দেওয়ার পরে ওখানে ওটা খাটিয়া ওটা লগে বুলেটের নাম্বার নিয়ে নেবো ভাই, পরে ওটা কাটি দিবাই, তখন ওটা নিজে গুবি গেছে কিনা। ওই তো ঠিক একই রকম ওটা আনলাই, এন্টার দিলাই, ধরো ওটা ওটা আনলাই এক লাইন লগে, ধরো ওইসে ধরো ওটা একটা ব্যাক স্পেস দিল, ঠিক আছে। এখন দেখো ওখানে আমার দরকার এগুলো বুলেট আমার নাম্বারিং দিতাম, কন্ট্রোল এ দিবাই, ওইটা নাম্বারিং দিবাই, ধরো 1 2 3, অটোমেটিক নাম্বারিং তো চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না, বুঝছো? ওকে, সালাম আইসে তো আছে মানে ফোন তো করে। ওকে, ওই দেখো এখানে কিন্তু একটা স্পেসিং আছে, লক করা ভাই, স্পেসিংটা আমরা কমাইতাম, ঠিক আছে। আমি তো গতকালকে শিখেছিলাম ওই তো লাইন স্পেসিং অপশন, ওই যেমন লাইন স্পেসিং অপশন, লাইন স্পেসিং অপশন তো দেখবো ওই দেখো ওখানে কত দেওয়া আছে, বিপরীত 0, আপনারা কর্ম 0, আর এখানে দিব আমরা কত সিঙ্গল, এখানে দিব কিটা সিঙ্গল, হয়তো সিঙ্গল দিব, বুঝছো? ওকে, ওই দেখো কন্ট্রোল এ দিবাই, কন্ট্রোল জে মানে জাস্টিফাই, কন্ট্রোল জে মানে হয়তো সাইডের দিকে সমান থাকবো, এটি হলো কন্ট্রোল এল, কন্ট্রোল এল, এটি হলো কন্ট্রোল আর, এটি হলো কন্ট্রোল ই, কন্ট্রোল ই মানে মাঝামাঝি থাকবো, আর কন্ট্রোল জে মানে জাস্টিফাই। ওকে, ওকে গুড। তারপরে একটা জিনিস শিখাই আমি তোমারে, মনে করো ওই যে দেওয়া আছে, ওকে দেওয়া আছে আমার লংলি লিস্ট, আমার নিচল লাইনও আইছে, ভিডিও চাইছে নিচল লাইনও, আমার দরকার হইলো ওটা প্রিভেন্টের সাথে এক লাইনে শেষ হয়ে যেত, তখন কি তার জানা নেই, তখন ওটা ইয়ে করবাই, ধরো ওটা থাকো লেখাটারে জাস্ট সিলেক্ট করবাই, লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিবাই, কিটা দিবাই কন্ট্রোল ডি, দেওয়ার পরে ক্যারেক্টার স্পেসিং হয়ে যাবে, হয়ে দিবাই ক্যারেক্টার স্পেসিং। অন্য কথা দেওয়া আছে, স্কেল কত আছে 100 দেওয়া আছে, ওটা জাস্ট তুমি 95 তো 90 95 দেওয়া ওখানে অটোমেটিক এক লাইন হয়ে গেছে। ওকে, ঠিক আবার দেখাই, লেখাটারে সিলেক্ট করবাই, কন্ট্রোল ডি দিবাই, তারপরে হলো ক্যারেক্টার স্পেসিং 89 95 অত 90 দিবাই, 95 দিলে হয়ে গেছে, বুঝছে না? ওকে, এখন তুমি যদি চাও আমার অকলটি আছে ধরো ধরো 2 পৃষ্ঠায়, তুমি 1 পৃষ্ঠা আনতার ভাই, এরকম করে তো কন্ট্রোল এ দিবাই, কন্ট্রোল ডি দিবাই, ধরো ওখানে তো ল্যান্স হচ্ছে 90 দাও, দেখো আইনে আইছে না, তো ওই দেখো স্পেসিং কমা, ওই দেখো ওখানে কিন্তু স্পেসিং কমা, ওই দেখো এটা কিন্তু আইতো না, আইব কিন্তু 8 দাও, কন্ট্রোল ডি, আমরা যদি এটারে ধরো আমরা 65 দিই, কিন্তু 8 দিবে লাইনে, অর্থাৎ 60, কন্ট্রোল ডি আমরা 60 দিই, মানে এক লাইনে 8 দিব, ঠিক আছে না? কিন্তু ওই দেখো বেশি কিছু গেছে, লেখাটা মানে অনেক ইয়ে গেছে, টাইট হয়ে গেছে, তখন আমরা কন্ট্রোল এ দিব, কন্ট্রোল ডি দিব, ওটারে দিব আমরা 100 দিন, 100 দেওয়ার পরে আমরা আগরবেলা যখন আমরা এক লাইনে আনতাম, যেহেতু ধরো ওগুলার আমরা ইয়ে করে নিলাম, কন্ট্রোল ডি দিলাম, এটারে ধরো আমরা 96টা দিকে হয়নি হয়েছে, মানে যত কম মানে মানে 100 তো যত একটু কম দিবে আর কি, মানে বেশি দিলি নে আদি দিব, মানে 90 বা 95 দিলে বোঝা যাইতো না, এটা হলো তোমার লেখার উপরে ইয়ে করে ডিপেন্ড করে। ওকে, ওকে গেল এটা বিষয়টা বুঝছো? ওকে, আমরা লেখাটা খাতি, তাহলে আমরা বাংলাদেশের পতাকা আঁকতাম, আজকে আমরা বাংলাদেশের পতাকা আঁকতাম, ওখানে আমরা দেখি কিতা এটা কয় শেপ, হয় কিতা কয় শেপ, ইনসেটও দেখি ওই তো শেপ, কিতা তো আছে শেপ, ওই ওই এটা হলো কয় রেক্টেঙ্গেল শেপ, এটা কিতা কয় রেক্টেঙ্গেল, জাস্ট ওই দেখো শেপও গেলাম, একটা ক্লিক করলাম, ওই দেখো অটোমেটিক কিন্তু প্লাস আইব, দেখো আইছে না, জাস্ট একটা টার্ম দিন হইছে, অন কালার দিতাম, ওই তো এটা হলো ফিল কালার, ফিল কালার দেখো হইলো ভিতর কালার, ফিল কালার দেখো ভিতর কালার, লেখাটা ছিল আমরা ভিতরে বাংলাদেশের পতাকা ভিতর কালার কিন্তু সবুজ, সবুজ ওই তো সবুজ আইছে না। ওকে, আউটলাইন হইলো ওই যে সাইডে যেটা বর্ডার দিতে, ওটা দেখো আউটলাইন, তাহলে আমরা আউটলাইন কালার দিলাম, ধরো রেড হইছে না। ওকে, ওই দেখো ফিল কালারও গেলাই, তুমি চাইলে গতকালকে গেছিলাম গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কিন্তু দিতে হবে, ঠিক আছে না, গ্রেডিয়েন্ট দিতে হবে, আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ওই দেখো চেঞ্জ হয়েছে না, ওই দেখো আবার গ্রেডিয়েন্ট, হুম আবার দেখাই, গ্রেডিয়েন্টে দাও, মোর গ্রেডিয়েন্ট, হয়তো মোর গ্রেডিয়েন্ট দাও, ওয়ান কালার টু কালার, আমরা টু কালার দিলাম, ওয়ান কালার দুই নম্বর কালার দিলাম, আমরা ডিপ ডিপ গ্রিন দিলাম। ওকে, তোমার প্রশ্ন হইলো আমাদের মাঝখানে লালিটা আইলে দিলাম, মাঝখানে লালিটা আইলে এটা কয় আউটলাইন, এটা কিটা কয়
আউটলাইন ওই মাছটা লাল বাংলাদেশে তো লাল আছে লাল নেই লাল দিব আমরা আই মাছ থাকতে ওকে ওকে গুড ওদের বুঝছো নি ওকে আবার ইনসেটও দেখবো ওই তো সেই পর যাইমু ওই তো এটা 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 কয় ইলিপস এটা কয় ইলিপস হি এটা কাবিক্সর ভাষা কয় ইলিপস অথবা রাউন্ড হি এটা কইছে ওভাল হি মানে কাছাকাছি মানে একখানে একটা কয় ওকে আমরা সিলেক্ট করলাম জাস্ট কান হয়েছে না আমরা কালার কিতা আমরা কালার হলো লাল জাস্ট লালটা দিন বিষয়টা বুঝছো ওকে আমরা লাল গ্রেডিয়েন্ট দিই সুন্দর লাগ আমরা তো সবুজ গ্রেডিয়েন্ট দিছি গ্রেডিয়েন্ট লাগবে মোর গ্রেডিয়েন্ট ওই দেখো গ্রেডিয়েন্ট সুন্দর আইছে না ওকে আমার গাও একটা জিনিস দেখাই ওই যে লেখছি ওটার ভিতরে কিন্তু বাংলাদেশ লিখতে পারবো আমার যদি আমরা এখন এমনি লিখি বাংলাদেশ আইতো না কিতা করা লাগবো মাউসের রাইট বাটনে ক্লিক করা লাগবো এড টেক্সট কিতা তো আছে এড টেক্সট ওখানে লেখো বাংলাদেশ বি এ এন জি এল এ বি ই এস এইচ বাংলাদেশ কন্ট্রোল ই দিয়া বড় করো ওই তো ওইছি আর আমরা কালার চেঞ্জ করবো ওখান দেখো তুমি তো কালারটা কোন কালার বাজবো আমার সাদা কালার বাজবো অথবা আমরা ইয়েলো দিলে বাজবো ধরো আমরা ইয়েলো দিলাম ওদের একটা বাই বাই আইসে না সুন্দর হুম ওকে বুঝছো বুঝছো বিষয়টা ওকে গেল এটা শেপ আটা এলো টেক্সট ইনসেটও যাইবাই শেপও যাইবাই ওই টেক্সট এটা হচ্ছে টেক্সট বক্স এটা আনলে কিতা সুবিধা জানি এটা কিন্তু তুমি লিখতে পারবে কিন্তু সেই পারলে তুমি এর টেক্সট দেওয়া লাগবে ধরো উদাহরণস্বরূপ ওখানে তুমি এখন ইচ্ছা মতো লিখতে হবে কিন্তু ও বক্সের ভিতরে লিখতে হবে তখন কিতা দেওয়া লাগবে এর টেক্সট কিতা দেওয়া লাগবে এর টেক্সট আর আবার তুমি যদি টেক্সট বক্স চাইলেও তো তোমার কিন্তু লেখা লাগে না মানে এর টেক্সট লেখা লাগতো না বুঝছো ওকে ওখান ধরো ওনার লাগলা তুমি তামিম টি এ এম আই এম তামিম কন্ট্রোল এ যাও তো হলো কন্ট্রোলে তোর ভাই সাত ব্যাকেটর দ্বিতীয়টা দিকে দেবো বলবো অন্য বিষয়টা বুঝছো ওকে গুড আটা জিনিস শিখাই অতটুকু বুঝছো ওকে হয়তো আবার ইনসেটও দেখবে হয়তো চার্ট আছে বিভিন্ন ধরনের চার্ট আছে যেমন ডায়াগ্রাম আছে বারকোড আছে ডায়াগ্রাম আছে ধরো আমরা কলামও গেলাম ধরো একটা কলাম সিলেক্ট করলাম ওকে দিলাম ঠিক আছে অটোমেটিক আইসি আইসে না আমরা বাংলাদেশের মতো একটা বলে আমরা বুঝতাম বিষয়টা ঠিক আসলে ওকে আর বুঝবো এটা মানে মাছটা সঠিক লাল কালার মাছটা আচ্ছা এটা কোনটা মাছটা পড়ছে নি কেন কোনটা লাল মাছ খাওয়ানি এটা তুমি তোমার ইচ্ছা মতো ওই দেখো ওখানে তোর পায়ে তো বেশ কম সমস্যা না তোমার মতো তুমি তোমার ইচ্ছা মতো ইয়ে করবে দেখো ওখানে বড় করতে হবে দেখো বড় করতে হবে তোমার এটা তোমার ইচ্ছা মতো তুমি তোমার ডিজাইন করবে এটা নিজের কাছে না বোঝা যেত না এটা আমি তোমার কই এগুলো তোমার তো বেশি খামো লাগে আমি কই এগুলো তোমার বেশি খামো লাগে না আমার এত মার্য করে যে আমারে এটা মানে সেবা সেবার ভিতরে একটা কিছু লিখতে দাও তখন কিন্তু তুমি দিলে তোমার উদাহরণস্বরূপ আমি তো একটা জিনিস দেখাই ধরো ইনসেটে গেলায় শেপে গেলায় তখন আমরা এইরকম কিছু শেপ থাকে যেমন উদাহরণস্বরূপ এইরকম কিছু শেপ থাকে দেখে না এই শেপের ভিতরে লিখতে গেলে এগুলো খামো লাগে বেশি আর কোনো জিনিস খামো না আপনি বুঝছো প্র্যাকটিস হলে কিন্তু বুঝতে হবে ওখানে আমরা ইয়ে করি আমরা ইয়ে শিখতাম চার শিখলে তো ইনসেটে গেলায় চার্টে গেলাম ওই গেলাম চার্ট বিভিন্ন ধরনের চার্ট আছে আমরা দেখুন একটা সিলেক্ট করি ধরো আমরা ওটা সিলেক্ট করলাম ওকে দিলাম ওকে দেওয়ার পরে অটোমেটিক আছে এটা কিন্তু এক্সেল লগে তোমার কনভার্ট হয়ে গেছে ওই ওই তো দিল ক্যাটাগরি ওয়ান ওই তো ক্যাটাগরি ওয়ান এখন তুমি দিল টাইপ ওয়ান যদি লেখা হলো কিন্তু চেঞ্জ হয়ে ওই দিকে খেয়াল হইল টি ওয়াই এ পি টাইপ ওয়ান প্রতিষ্ঠা দিব ওইব ওই ধরনের লেখা আছে ক্যাটাগরি ওয়ান কিটা দেওয়া আছে ক্যাটাগরি ওয়ান ওটা আমরা করতাম ধরো সেকশন ওয়ান তো টাইপ ওয়ান হ্যাঁ তাহলে আমরা তো সেকশন ওয়ান সেকশন সেকশন ওয়ান ওইদিকে ওখানে কিন্তু চেঞ্জ দিব ওই ক্যাটাগরি এন্টার দেওয়া হচ্ছে সেকশন ওয়ান ওটা দিলাম আমরা সেকশন টু সেকশন টু হয়েছে না ঠিক আছে রানি অন দেখো একটা জিনিস দেখো ওটা ধরো একটা আমরা ওগুলো একটা ইয়ে করি
ওটা একটু বড় করি তাহলে বুঝতে পারবে ওই তো অন্য আছে কি তার সিরিজ ওয়ান সিরিজ টু সিরিজ থ্রি সিরিজ ওয়ান আমরা দিব তো টাইপ ওয়ান PYP টাইপ ওয়ান বুঝছি না ওই দেখো অন্য আছে টাইপ টু এরকম তো ওখান দিকেও ওখানে আমরা যদি হলো ওকে বুঝছো নি মানে এরকম ওখানটা আমরা ইয়ে করতাম চেঞ্জ করতাম ওখানে যদি আমরা ওখানে ফিগারটা যদি চেঞ্জ করি যে ফিগার কিন্তু চেঞ্জ হবো তখন সেকশন ওয়ানের ফিগার হলো 4.3 ধরুন আমরা 5 দিলাম ওইদিকে ওখানে কিন্তু চেঞ্জ দিব 5 দিলাম ওইদিকে চেঞ্জ হয়েছে বুঝছে না সেকশন 2 দিলাম আমরা ধরো 7 ওই তো চেঞ্জ হয়েছে বুঝছে না ধরো এটা দিলাম আমরা 10 চেঞ্জ হয়েছে এটা দিলাম আমরা ধরো 6 এদিকে বুঝছে না এইরকম দেখো আমরা সিরিজ 2 দিলাম এটা দিলাম আমরা 7 ধরো ওখানে আমরা সেকশন 2 দিলাম ধরো আমরা 7.5 ঠিক আছে ওটা দিলাম আমরা ধরো 8 এটা দিলাম আমরা ধরো 9 বুঝছে না ওকে ওখান তুমি চাইলে আরো কিন্তু সেকশন এড করতে পারো সিরিজ এড করতে পারো ওই দেখো দিয়ে গেলাই মাউসের রাইট বাটনে ক্লিক করলাই ইনসার্ট কিটা দিবাই ইনসার্ট ওই দেখো আইছে সিরিজ সিরিজ বলে আইছে না ওখান তুমি চাইলে ক্যাটাগরি কিন্তু ইউজ করো মাউসের রাইট বাটনে ক্লিক করলাই জাস্ট ইনসার্ট দিলে ক্যাটাগরি কিন্তু হয়ে গেছে বুঝছে না ক্যাটাগরি 4 হয়ে গেছে ধরো ওকে ওকে আমরা ওখানে দেখাই মাউসের রাইট বাটনে ক্লিক করলাই ইনসার্ট ওই দেখো ক্যাটাগরি 4 আমরা ক্যাটাগরি 4 আমরা ফিগার চেঞ্জ করি তো আমরা দিলাম 20 আমরা দিলাম দেখো ওকে আমাদের আমরা আচ্ছা ওকে ধরো আমরা 3টা দিয়ে হলো ওখান ধরো আমরা একটা ওখানে যাই আবার ওদিকে যাই হলো সিরিজ ওটাকে তো আমরা চেঞ্জ করতাম ইনসার্টও যাই না এই তো আমরা বিভিন্ন ধরনের লাইন 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 আনতাম চেঞ্জ হয়েছে না চেঞ্জ করতে হয় দেখো চেঞ্জ হইতে হবে বিভিন্ন ধরনের কালার আছে সেটা বুঝছো এডিট বদলে এডিট ডাটা বুঝলি ভাই এডিট বদলে এডিট ডাটা ওটা কিন্তু লিঙ্ক পেয়ে গেছে ওকে বিষয়টা বুঝছো গেল এইটা আমরা এগুলা সব কাটি আর আরেকটা জিনিস শিখাইছি ইনসেটও যাই ভাই ইনসেটও যাওয়া পরে যাই ভাই ওয়াটারটো মানে লেখা করে স্টাইলিশ লাগতাম তো ওয়াটারটো ক্লিক করলাম ও তো বিভিন্ন ধরনের ওয়াটার আছে তো আমরা ওটা দিলাম নাম দিলাম ধর কিটা দিলাম হাসান দিলাম HASAN হাসান ওকে দিলাম ওকে ওকে বুঝছি না ওই দেখো শেড ফিল কালার বিভিন্ন ধরনের কালার দিতে পারো আউটলাইন কালার দিতে পারো ফিল গ্রেডিয়েন্ট তুমি ইউজ করতে পারো গ্রেডিয়েন্ট কালার 2 কালার ইউজ করতে পারো গ্রেডিয়েন্ট ওই দেখো ওয়াটারের বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারো মানে তুমি আগের মতোই যেমন তোমার শেপের মতোই এগুলা যেমন শেপও তুমি ইনসার্টে গেলায় শেপ অনলাইন ধরো আমরা একটা শেপ আনলাম কতদিন আমরা দেখাচ্ছিলাম তোমার রাউন্ড শেপ দেখাচ্ছিলাম না ওটা টান দিলাম তো আমরা এফেট আনতে পারি না এরকম বিভিন্ন ধরনের এফেট আনতে পারি না ঠিক একই রকম ভাবে ওয়াটারও তুমি এফেট আনতে পারবে ইনসার্টও দেখবে ওয়াটারও দেখবে ধরো ওয়াটার সিলেক্ট করলাই ধরো দেখায় মামুন MAMUN মামুন ওকে দিলাই ওইখানে মামুন ওই তো কালার চেঞ্জ করো বিভিন্ন ধরনের কালার আছে ওই তো ইয়ে করে দেখো ওখানে ক্লিক করো দেখো বিভিন্ন ধরনের ওয়াটার আছে ওই দেখো ওখানে ক্লিক করো বিভিন্ন ধরনের স্টাইল আছে না তাহলে আমরা হাসানটারে মাইনাস করলাম ওই দেখো মাউসের রাইট বাটনে ক্লিক করো ভাই তারপরে দেখো ফরম্যাট ওয়াটার লেখা আছে ওই দেখো এখানে গিয়ে কিন্তু কালার চেঞ্জ করতে হবে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে হবে এবারে সাইজ চেঞ্জ করতে হবে লেআউট চেঞ্জ করতে হবে তারপরে অল টেক্সট বিভিন্ন ধরনের টেক্সটও কিন্তু চেঞ্জ করতে হবে মামুনা দেখা তুমি দিতে পারো জীবন সেটা দিবাই জীবন জাস্ট ওকে দিবাই ওই যে অটোমেটিক গেছে চেঞ্জ হয়েছে না আচ্ছা সমস্যা না চাপো ওকে ওকে বুঝছো তারপরে ধরো 3D এফেক্ট দিতে হবে 3D এফেক্ট এটা কতদিন শিখেছিলাম আমাদের 3D এফেক্ট অন না এগুলো তো বেশি খামা লাগে না জাস্ট আমরা অনেক সময় কই বলেন ভাই আমার একটা মাইক্রোসফট আমার লেখার মাঝখানে ধরো আমার একটা লোকটা আমার নামটা একটু সুন্দর করে একটু হাইলাইট করে দিতে তখন তোমার কাছে ধরো ফটোশপ মতো ইলাস্ট্রেটর ফাইল সমস্যা করে তখন তুমি এটা সিম্পলি তুমি এটা করে দিলি যায় তবে এগুলো আরো সুন্দর হইব
ফটোশপ অথবা ইলাস্ট্রেটর। ওকে আচ্ছা ওকে, তো আজকের ক্লাস আমার পর্যন্ত সমাপ্তি। ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকালকে দেখো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ যাও।